আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। কোপা দেল রের ফাইনালে আর্চ রাইভাল রিয়াল মাদ্রিদকে একেবারে শ্বাসরুদ্ধকর একটা ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারিয়েছে বার্সা এবং আরও একটা ট্রফি ঘরে তুলে নিয়েছে। এই মুহূর্তে আপনি বড় রকমের সেলিব্রেশন আসলে করতে পারেন যদি একজন বার্সা ফ্যান হন, এবং সেটা একেবারে ফুললি জাস্টিফাইড। বার্সা যে স্টাইলের ফুটবল খেলেছে, যেভাবে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষের দিকে এসে কামব্যাক করেছে, আলাদা করে হানসি ফ্লিকের এই বার্সার যে একটা অন্য রকমের ক্যারেক্টার আছে এবং বারবার ফিরে আসার যে একটা তীব্র চেষ্টা আছে, সেটা স্পষ্টত বোঝা গিয়েছে। এ বার্সা সত্যিকার অর্থে সেলিব্রেট করার মতো। এ বার্সা সত্যিকার অর্থে ফ্যানদের জন্য অনেক আবেগ, ভালোবাসার, আনন্দের আরও বড় একটা জায়গা। একেবারে শুরু থেকে শুরু করে বড় বড় মতো বার্সার পায়ে বল ছিল। রিয়াল মাদ্রিদ এ জায়গা থেকে কাউন্টার অ্যাটাকিং ফুটবলের উপর নির্ভরশীল ছিল, তবে শুরু থেকে বার্সা গেমটা ভালোই কন্ট্রোল করেছে এবং 28তম মিনিটের সময় পেদ্রি যে জায়গা থেকে গোলটা করেছেন, এই পেদ্রি সম্পর্কে আমি বাংলাদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে কত রকমের কথাবার্তা শুনি। কতজনই পেদ্রির এ সিজনের পারফরমেন্সটা চোখে দেখেননি, একজন মিডফিল্ডারের পারফরমেন্স শুধুমাত্র গোল এবং অ্যাসিস্ট দিয়ে যাচাই করেন, তাই বুঝতেই পারেন না পেদ্রিকে কেন এ সিজনে ব্যালন ডিওরের শর্টলিস্টে থাকার মতো একজন পারফর্মার বলা হচ্ছে। ওই গোলটাতে ডিবক্সের বাইরে লামিন ইয়ামালের অসাধারণ ওয়েটের একটা পাস ধরে পেদ্রি যে শুধুমাত্র ওয়ান টাচ ফিনিশ করেছেন ব্যাপারটা এমন নয়। ইয়ামাল যখন রাইট উইংয়ে বলটা পেয়েছিলেন, একেবারে ডিপ থেকে একদম মাঝ মাঠ থেকে পেদ্রি বলটা বাড়িয়েছিলেন। তারপর ইয়ামাল যখন বলটা নিজের পায়ে রেখে কিছুক্ষণ ওয়েট করলেন, তারপর একেবারে ডিবক্সের বাইরে 20 গজ দূরত্বে পেদ্রির জন্য লে অফ করলেন। পেদ্রি মিডফিল্ড থেকে ওই জায়গাটা কাভার করে উপরে উঠে এসে নিজেকে আনমার্ক রেখে সেই জায়গা থেকে ফিনিশ করে এসেছেন। ইয়ামালের অসাধারণ একটা প্লে মেকিং এবং ওভারঅল পেদ্রি যে আসলে কতটা অসাধারণ গেম চেঞ্জার, সেটার আরও একটা বড় প্রমাণ। তবে সেখানেই সব কিছু শেষ হয়নি। বিশেষ করে থিবো কোর্তোয়া এই গোলটার আগে পরে একাধিক সেভ করেছেন। সেকেন্ড হাফ বার্সার জন্য যে খুব একটা বেশি সহজ হবে না, সেটার আলামত কিন্তু ছিল এবং খুব একটা বেশি সহজ হয়নি বটে। সেকেন্ড হাফের শুরুতে একের পর এক আক্রমণ করে রিয়াল মাদ্রিদ, বিশেষ করে বদলি হিসেবে কিলিয়ান এমবাপে নামার পরে রিয়াল মাদ্রিদের অ্যাটাক লাইনে পাওয়ারটা অনেকটুকু বেড়ে যায়। তবে এই সময়টাতে একেবারে আনসাং হিরোর মতো ম্যাচটাতে বার্সাকে ধরে রেখেছেন ভয়েচিক শেজনি, একের পর এক সেভ করেছেন। তবে 70তম মিনিটের সময় এমবাপের মাপা সে ফ্রি কিকটা সেভ করতে পারেননি। এটার পরে যে একটা রিয়াল মাদ্রিদ মোমেন্টাম পায়, ওই যে শেষের 15 থেকে 20 মিনিটে রিয়াল মাদ্রিদের একটা মোমেন্টাম কাজ করে, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। সেটার ফলশ্রুতিতে অগিম এলিয়া চুয়েমেনি যে হেডার থেকে গোলটা করেছেন, তারপরে বার্সেলোনা আর খেলায় ফিরতে পারবে কিনা, নাকি উল্টো রিয়াল মাদ্রিদ বড় বড় মতো ক্লাচ মোমেন্টে তাদের সেই প্রেশার কুকিং সিচুয়েশনটা ফিরে পাবে, বার্সার উপর অ্যাপ্লাই করবে, সেটাই সবচেয়ে বড় কথা ছিল। এবং এই জায়গা থেকে বার্সাকে রক্ষা করেছেন অফিসিয়াল ম্যান অফ দ্য ম্যাচ ফেররান তোরেস। এই সিজনে ফেররান শুধুমাত্র একটার পর একটা গোল করেননি, যে সময়টাতে তিনি গোল করেছেন সেটার যদি আপনি একটা ওয়েট করেন, আমি এর আগে অনেকবারে বলেছি, ফেররানের এই সিজনের পারফরমেন্সটাকে আপনি একেবারে ফার্স্ট চয়েস একজন নাম্বার 9-এর চেয়ে কোনোভাবে আলাদা করতে পারবেন না। বারবার এমন সিচুয়েশনে ফেররান নিজের স্কিলের মাধ্যমে কিন্তু বার্সাকে টেনে তুলেছেন। মাত্র 2 থেকে 3 মিনিটের আগে লামিন ইয়ামালের দুর্দান্ত একটা শট যে থিবো কোর্তোয়া ঠেকিয়েছেন, সে থিবো কোর্তোয়া ডিবক্স থেকে বাইরে চলে এসেছিলেন। ওয়ান্স অ্যাগেন ইয়ামালের প্লে মেকিং দুর্দান্ত একটা পাসে ফেররান তোরেসকে তিনি ধরেছেন। ফেররান তার মার্কারকে ছিটকে ফেলে আগে বুঝতে পেরেছেন যে কোর্তোয়া বাইরে চলে এসেছেন, সেখান থেকে যে ফিনিশটা করেছেন একেবারে পিওর নাম্বার 9 ফিনিশিং। ফেররান তোরেস কিন্তু একেবারে প্রথাগত নাম্বার 9 নন, মূলত একজন উইঙ্গার, তবে মাঝে মধ্যে নাম্বার 9 পজিশনও খেলতে পারেন। ফেররানের এই ফিনিশিংটা আমার কাছে গেম চেঞ্জিং একটা মোমেন্ট ছিল। শেষ 10 থেকে 15 মিনিট রিয়াল মাদ্রিদ যে ভয়ঙ্কর হয়ে ওঠে, সেটা আর অ্যাপ্লাইডই এখানে হয়নি, কারণ বার্সাতে ফেররান এর ওই মোমেন্টের মাধ্যমে বার্সা কিন্তু সেটা নষ্ট করে দিয়েছিল এবং নিজেদের পক্ষে উল্টো মোমেন্টামটা নিয়ে এসেছিল। অতিরিক্ত সময়ে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে বার্সার কাছে গেমের কন্ট্রোলটা অনেক বেশি করে আছে। জুলস কুন্ডে ডিবক্সের বাইরে থেকে যে গোলটা করেছেন, একেবারে আনলাইক বার্সা স্টাইলে আমি এই কথাটা বলবো, কারণ ওই সময়গুলোতে বা এমন স্পেসগুলোতে বল পাওয়ার পরে শট না নিয়ে বার্সা প্লেয়াররা নিজেদের মধ্যে বলের আদান প্রদান করেন, অতিরিক্ত জটিলতায় যান। এটা নিয়ে আমরা এর আগের অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি। বার্সা প্লেয়াররা এবার জটিলতার দিকে যায়নি এবং ব্যাপারগুলোকে সিম্পল রাখার ক্ষেত্রে হানসি ফ্লিক যে একটা অন্যরকমের নির্দেশ দিয়েছেন, সেটা স্পষ্ট বোঝা যায়। এবং জুলস কুন্ডে মহামূল্যবান একটা গোল করলেন। এ সিজনে আমার মতে বার্সার অন্যতম সেরা একজন পারফর্মার কুন্ডে। রাইট ব্যাক পজিশনে যে শুধুমাত্র অসাধারণ করেছেন এই সিজনের ব্যাপারটা এমন নয়, একজন অ্যাটাকিং ফুলব্যাক হিসেবে আমার কাছে হ্যান্ডস ডাউন এই সিজনে এখন পর্যন্ত সেরা অ্যাটাকিং ফুলব্যাক এই জুলস কুন্ডে, সেটা আরও একবার ক্লিয়ার কাটভাবে প্রমাণ করেছেন। লামিন ইয়ামালের জোড়া অ্যাসিস্ট, জুলস কুন্ডের গোল, ফেররান তোরেসের দুর্দান্ত একটা গোল, মিডফিল্ডে পেদ্রির আরও একটা অসাধারণ পারফরমেন্সের সাথে গোল, এবং সব মিলে ভয়েচিক শেজনি সহ বাকি প্লেয়ারদের একটা ক্লাসিক্যাল পারফরমেন্স, শেষ মুহূর্তে নার্ভ ধরে রাখা, এটার মাধ্যমে কিন্তু বার্সা অসাধারণ একটা জয় পেল।
শেষের দিকে এসে রুডিগার সহ ম্যাচে হারানো অনেক রিয়াল মাদ্রিদের প্লেয়ারের রেড কার্ড খুব একটা বেশি ম্যাটার করেনি, এবং আমি এখানে খুব একটা আলোকপাত করতে চাই না। এমন টাইপের হাই ভোল্টেজ ম্যাচে আপনি যখন ট্রফিটা হারানোর পথে আসেন, এটা স্বাভাবিক একটা ব্যাপার। বার্সা গেমটা ওয়েল কন্ট্রোল একটা ম্যানারে শুরু করেছে, মাঝখানে সেটা ধরে রাখতে না পারলেও শেষের দিকে এসে রিয়াল মাদ্রিদকে রিয়ালের মতো ক্লাচ মোমেন্টগুলো পেতে দেয়নি, বরঞ্চ নিজেরা ক্লাচ মোমেন্ট খুঁজে পেয়েছে, তারপর আত্মবিশ্বাসটা কাজে লাগিয়েছে। এটাই আমার কাছে এবারের কোপা দেল রের ফাইনালের সবচেয়ে বড় হাইলাইটস। এবং একটাই চাওয়া থাকবে, এই একটা জয়ই কিন্তু পুরো সিজনটা ডিফাইন করে না। চ্যাম্পিয়ন্স লিগে ভালো খেলতে হবে, সামনে ইন্টার মিলানের বিপক্ষে খুবই কঠিন একটা ম্যাচ রয়েছে, সেই ম্যাচটার প্রস্তুতি নিতে হবে। এই কোপা দেল রের ফাইনালটা অবশ্যই আমরা সেলিব্রেট করবো, তবে একই সঙ্গে এই জিনিসটা মনে রাখতে হবে যে আলটিমেট টার্গেটটা লা লিগাও নয়, চ্যাম্পিয়ন্স লিগের দিকে নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।